আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাঙ্গামাটি কাপ্তা থেকে বলছিলাম, মোহাম্মদ সোহেল তানভীর। জি ভাইয়া বলুন। নামাজ সম্পর্কে আমাদের সকলের ধারণা থাকলেও এতটা নাই, তো এজন্য আমরা বই পুস্তকের সহযোগিতা নিতে হয়। তো হুজুর কাছ থেকে জানতে চাইবো যে অনেক বই পুস্তক আছে, যেমন পকেট নামাজ শিক্ষা এই জাতীয়, এগুলো হাফিজাবিন। আসলে বাস্তবে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার জন্য কার লেখা বইটা নিলেই আমরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন সেই বিষয়টাকে আমরা পাবো? জি ধন্যবাদ। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা এমন একজন ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ি, নামাজ পড়ার পর ওনার কোনো ভুল ত্রুটি পেলে সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি, পরবর্তীতে ওনার পেছনে নামাজ পড়তে গেলে আমাদের নামাজটা শুদ্ধ হবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। উনি বলছেন নামাজ সম্পর্কে আমরা কমই জানি, তো আমরা মাঝে মাঝে পকেট নামাজ শিক্ষা এসব পড়ি, তো সেখানে অনেক ভুল থাকে। তো এমন একটা বইয়ের নাম বলুন যে বইটা পড়লে ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি তরিকা মতো নামাজ পড়তে পারবেন। নামাজের ব্যাপারে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে ধারাবাহিক বিবরণ, এটি তুলে ধরেছেন খুব সুন্দরভাবে হাদিসের আলোকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। তার একটি বই রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটি যদি আপনি কালেকশন করতে পারেন, তাহলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন বিস্তারিত জানতে পারবেন, যেহেতু এটি দলিল ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ বই। অবশ্যই এই বিষয়ের উপর আরও অনেকগুলো বই বর্তমানে মার্কেটে আছে। আপনি মার্কেটে গেলে একটু কষ্ট করে যদি আপনি দেখেন যে সহিহ হাদিসের আলোকে সালাতের যে বইগুলো আছে সেগুলো কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ। এভাবে একটি প্রশ্ন করেছেন যে ইমামের পেছনে ওনারা নামাজ পড়ান, ইমাম মাঝে মাঝে ভুল করেন এবং সেই ভুল নিয়ে ইমামের সাথে আলাপও করেন, তো ইমামের পেছনে কি ওনারা পরে নামাজ পড়লে সে নামাজ শুদ্ধ হবে? নামাজ শুদ্ধ হবে। ইমামের পেছনে আপনি সালাত আদায় করতে পারবেন, কিন্তু ইমামের পেছনে সালাত আদায় করার পর ইমামের ভুল হলে কোন ধরনের ভুল সেটি নিয়ে আসলে গীবত করা এটি হারাম কাজ, কিন্তু অপ্রয়োজনীয় আপনার সে কাজ করবেন না। তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন, ইমাম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, ইমামের কোনো ক্ষতিও করতে পারেননি। তো ইমামের দৃষ্টিতে আকর্ষণ করা যাবে করতে পারেন। হ্যাঁ, যদি কোনো বিষয় ভুল হয় যেটা তাদের মতে ভুল মনে হচ্ছে, ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। নিজেরা আলোচনা করা, গীবত করা যাবে না। তার বক্তব্য শুনতে পারেন, তাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আমাদের মতে এই দৃষ্টিভঙ্গিতে ভুল মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি আলোচনা করতে পারেন। কিন্তু পেছনে গীবত করবেন, তাহলে নিজে ক্ষতিগ্রস্ত হলে গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি হাজি আবু তাহের চট্টগ্রাম পতেঙ্গা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হলো যোহরের সুন্নত সম্পর্কে। জি, আমরা জানছি আলেমরা বলছেন ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কোন মুসল্লি যদি মসজিদে যাইয়া সুন্নত পড়ার সময় না পায়, ইমাম জামাত আরম্ভ হয়ে গেছে, জামাত পড়ে নেন, তার পরবর্তী সময়ে এই 4 রাকাত সুন্নত সম্পর্কে তার করণীয় কি? জি। 1 2 নম্বর আপনার বিতর সম্পর্কে। জি, আমাদের বর্তমান মসজিদে এভাবে বিতর পড়ানো হয়, আমার একটু সন্দেহ লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে বিতর নামাজ আদায় করেন নাই,
আমি ওই নিয়মটা একটু জানতে চাচ্ছি। জি। তৃতীয় প্রশ্ন হলো, আমাদের এই মসজিদের ইমামগণ বলে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথাটি কোরআন এবং হাদিসে কোথাও লেখা আছে কিনা? ধন্যবাদ। আমরা 3টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই, লাইনে অনেক প্রশ্ন অপেক্ষা করছে। আপনাকে ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্ন, উনি মনে করেন যে জোহরের যে সুন্নত নামাজ খুবই গুরুত্বপূর্ণ, জামাত শুরু হয়ে গেল, তো জামাতের পরে সেই সুন্নত নামাজ উনি কীভাবে আদায় করবেন? না, তিনি যে জোহরের সুন্নতের কথা বলেছেন এটি গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। এর ফজিলত সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, এর ফজিলতের কথা উল্লেখ করেছেন। বাকি সুন্নাত কিন্তু ফরজ নয়, এটা একটু জানতে হবে। মানে সুন্নাতের স্ট্যাটাস কিন্তু মর্যাদা হচ্ছে ফরজের থেকে একটু কম। তাই মানে সুন্নাত আপনি যদি মানে জোহরের যে সুন্নাত, এটা যদি জামাতের আগে আসেন তাহলে আপনি 4 রাকাত আদায় করলেন। কিন্তু জামাতে যদি অংশগ্রহণ করেন, সুন্নত আদায় করতে না পারেন, তাহলে আপনার জন্য মানে জায়েজ আছে, আপনি সুন্নতকে কন্টিনিউ করতে পারেন। সেটা হলো মানে জোহরের ফরজ আদায় করার পর 2 রাকাত সুন্নত আদায় করবেন, তারপরে যদি আপনি সম্ভব হয় 4 রাকাত আদায় করলেন। কিন্তু এটা কাজা নয়, জানতে হবে। যেটা হলো যাতে করে আপনার ওই সুন্নাতও কন্টিনিউ থাকে, যেহেতু আপনি একটা নিয়মিত একটা ইবাদত করে যাচ্ছেন, ওই ইবাদতটা অব্যাহত থাকার জন্য মূলত পরে 4 রাকাত আপনি আদায় করতে পারবেন। একদল উলামায়ে কেরাম এটাকে বলেছেন যে এর মাধ্যমে তিনি আগে যে সুন্নত আদায় করতে পারেননি এর ফজিলত থেকে তিনি মাহরুম হবেন না, যেহেতু তিনি কোনো কারণে ওজরের কারণে সেটা আদায় করতে পারেননি, পরে সেটা আদায় করে দিয়েছেন। এভাবে আরও জানতে চেয়েছেন বিতির নামাজ আদায়ের সহি পদ্ধতি কি? বিতিরের দীর্ঘ একটা মাসআলা, দীর্ঘ একটা আলোচ্য বিষয় রয়েছে। মানে বিতিরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো যদি আমরা দেখি, সেখানে বিতিরের সলাতের ধরনের ব্যাপারে একাধিক বৈচিত্র্য আছে, একাধিক সিফাতের কথা, ধরনের কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে আপনি 3 রাকাত পড়তে পারেন, 1 রাকাত পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত পড়ার কথাটি হাদিসের মধ্যে এসেছে। 3 রাকাত যারা পড়েন তারাও মানে বিভিন্নভাবে পড়তে পারেন। 3 রাকাত আপনি 2 রাকাত একসাথে পড়তে পারেন। প্রথমে 2 রাকাত পড়লেন, তারপরে বসলেন, তাশাহুদ এবং দরুদ দোয়া মাসুরের মাধ্যমে সালাম ফিরানোর পর আবার দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত আদায় করলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে পড়তেন। আর 3 রাকাত পড়ার ক্ষেত্রে আরেকটি পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন, সেটি হচ্ছে 3 রাকাত একাধারে পড়তে পারেন, মাঝখানে বৈঠক করবেন না, মানে মাঝখানে বৈঠক না করেই আপনি আদায় করতে পারেন। এই কন্টিনিউ 3 রাকাত শেষ, একেবারে সর্বশেষ গিয়ে আপনি সেখানে শেষ বৈঠক করবেন এবং শেষ বৈঠকে গিয়ে সালাম ফিরাবেন, মাঝখানে আর তাশাহুদের জন্য বসবেন না। এমনটি করাও আপনার জন্য জায়েজ আছে, এটিও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমল উল্লেখ করেছেন যে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আদায় করতেন, মর্মে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস দ্বারা ওটি সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাকাতে গিয়ে বসতেন, মাঝখানে আর বসতেন না। তাই মাঝখানে যদি কেউ না বসেন এটাও তিনি আদায় করতে পারেন। তবে মানে আপনি এই প্রশ্নের মাধ্যমে মানে যেহেতু বিতিরের একটা বিশাল জগৎ, এই বিষয়ের উপর মোহাম্মদ নাসর আল মারুজি রহমতুল্লাহ আলাইহি একটি কিতাবই লিখেছেন, অনেক বিস্তারিত, প্রায় সেখানে তিনি 7 শতাধিক হাদিস উল্লেখ করেছেন। তাই এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। সুতরাং এই দীর্ঘ বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে বইয়ের দ্বারা লাইনে আরো অনেক ফোন অপেক্ষা করছে। এই ভাই শেষ প্রশ্ন হলো, কোন কোন আলেম বলে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। না, এই বক্তব্য শুদ্ধ নয়, এটি একটি বানাউট মিথ্যা বক্তব্য, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই বিষয়ে বলেছেন। যদি এটি এমন একটি গুরুত্বপূর্ণ বা এমন একটি বিষয় হতো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে এত শ্রেষ্ঠ একটি বিষয় যে অবশ্যই অবশ্যই কোরআনের মধ্যে এর বক্তব্য থাকতো, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলতের যে বিষয়গুলো আছে, মর্যাদার বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু স্পষ্ট করেছেন হাদিসের মাধ্যমে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আহসানুল্লাহ বলছি, খুলনা থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমরা তো রমজান মাসে তারাবির নামাজ পড়ি, সেখানে খতম তারাবি পড়ানো হয়। তো সেখানে ইমাম সাহেব যেভাবে মানে কোরআন শরীফ তেলাওয়াত করেন, তো আমার যেটা সন্দেহ হয় যে সেই তেলাওয়াতটা এত দ্রুত হয় যে সেখানে আমরা
শব্দগুলো ভালোভাবে শুনতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে আমরা অন্য জায়গায় জানতে পারি যে আপনার এই প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর প্রশ্ন আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে শুনলে আমরা সওয়াবটা পাবো কিনা। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা ইসলাম ধর্মে তো সাম্যের ধর্ম, এটা জানি। তো ইসলাম আমরা তো দেখি যে গরিব নিঃস্ব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ আছে, তারপর যারা খাইতে পারে না, পোশাক ঠিক মতো পড়তে পারে না, তাদের ইচ্ছাই। তো এই ক্ষেত্রে আমরা ইসলাম ধর্ম, আমরা একজন মানুষের টাকা পয়সা থাকলে সে কি পরিমাণ ভোগ করতে পারবে, ভোগ বিলাসিতা করতে পারবে, সেটা এই প্রেক্ষাপটে আর কি। সে কি তার সবকিছু দিয়ে দিবে, নাকি সে তো সেটা নির্মূল করতে পারছে না সমাজের এই অবস্থাটা, দেখা যাচ্ছে যে তাহলে সে কি করবে এক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন যেটা করেছেন এটা তো আমাদের বোধহয় প্রায় প্রতিদিনের প্রশ্ন, যে অনেক মসজিদে তারাবি যদিও ধীরে পড়ার কথা, আরামে পড়ার কথা, এত দ্রুত পড়া হয় যে বোঝাই যায় না। তো ওনার প্রশ্ন হলো, সেক্ষেত্রে আমরা যারা নামাজ পড়ছে আমাদের কি সওয়াব হবে? আপনারা কষ্ট করছেন, সব তো আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের জন্য কোনো সন্দেহ নেই, সব তো দেবেনই, যেহেতু কষ্ট করছেন। কিন্তু আপনি কোরআনের মাধ্যমে উপকৃত হচ্ছেন না। কোরআন বুঝার যে বিষয়টি ছিল, সলাতের মধ্যে কোরআনকে উপলব্ধি করার বিষয়টি ছিল, সেটি আপনি লাভ করতে পারছেন না। বাকি আপনি এই যে যারা সলাত আদায় করছেন তাদেরকে কেন আপনি এই বিষয়ে সতর্ক করছেন না যে আপনি একই তেলাওয়াত করছেন? এটা কোনো তেলাওয়াত তো নয় কোরআনের। মানে কোরআনের এই তেলাওয়াত যারা করছেন তারা কিন্তু গুনাহগার হবেন। বাকি আপনারা শুধু কষ্টের কারণে সওয়াব পাবেন, কিন্তু কোরআন তো শুধু কষ্টের মানে শোনার জন্য নয়, শুধু কষ্ট করার জন্য নয়, কোরআন উপলব্ধি করার জন্য, কোরআন বুঝার জন্য, আলোকিত হওয়ার জন্য। কোরআনের মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াতটা কেন সালাতের মধ্যে, যাতে করে আপনি কোরআনকে সেখানে বুঝতে পারেন। অন্যথায় তো আপনি কোরআন থেকে হিদায়াত দিতে পারবেন না। এখন আপনি শুধুমাত্র শুনলেন, কানে আওয়াজ আসলো, কিন্তু কিছুই বুঝলেন না, মানে কোরআনের তেলাওয়াতটাও শুদ্ধভাবে আসলো না, তাহলে এটি কাজটা আসলে ভুল হচ্ছে। অথচ আপনারা মুসল্লিরা পিছনে কষ্ট করে দাঁড়িয়ে আছেন। মানে আমি হতবাক হই, বিভিন্ন মসজিদের অবস্থা এমন যে আপনি মসজিদে গেলে যে কেন পিছনে দাঁড়িয়ে আছে, মানে এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র এতটুকুই যে হ্যাঁ কষ্ট করে দাঁড়িয়ে আছে, কষ্ট করার জন্য দাঁড়িয়ে আছেন, না, এই কাজটি শুদ্ধ নয়। অবশ্যই আপনারা, যেহেতু আপনারা এখানে মুসল্লি, আপনারা সালাত আদায় করতেছেন, মসজিদ কমিটি আছে, মসজিদের লোকদের আপনি বলবেন যে হ্যাঁ আমাদের এই সালাত আদৌ কি সালাত হচ্ছে কিনা, এই কেরাত কি আদৌ কেরাত হচ্ছে কিনা। আপনি যখন ইশার সালাত আদায় করেন তখন আপনি কোরআন শরীফের আয়াত সবগুলো আমরা বুঝতে পারি, শুনতে পারি, তেলাওয়াত করেন। আর এই সালাতটা মানে কেন ইশার সালাত আর এই সালাতের মধ্যে পার্থক্য কোথায়? এটা মানে এক ধরনের সালাত, ওইটা আরেক ধরনের সালাত না। ইশার সালাত মানে হুকুমের দিক থেকে পার্থক্য রয়েছে, কিন্তু সালাত তো দুইটাই একই জিনিস। সুতরাং কেন ইশার সালাতের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করেন মানে এভাবে, আর তারাবিহ সালাতের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করেন এভাবে? এটা কে আপনাকে বলেছে? তাহলে এক্ষেত্রে সংশোধন প্রয়োজন। এই বিষয়ে সংশোধন করার দায়িত্ব কিন্তু এই মুসল্লি এখানে টেলিভিশনে প্রশ্ন করবেন নাকি সে সংশোধন করবেন? তিনি চেষ্টা করবেন যে যাতে করে এই ধরনের তেলাওয়াতের মাধ্যমে তিনি কষ্ট করবেন কেন, তার এই কষ্টটুকু তখনই সার্থক হবে যখন তিনি কোরআনকে সত্যিকারভাবে শুনবেন, এবং এর মাধ্যমে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী আপনার অন্তরের মধ্যে যখন আসবে, অন্তর বিগলিত হবে, ঈমান বৃদ্ধি পাবে, আপনি কোরআনের প্রতি আপনার একটা অনুরাগ তৈরি হবে। কোনোটাই হচ্ছে না, শুধুমাত্র কষ্টই হচ্ছে। ভাই, আপনি প্রশ্নের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলেন, এবং আপনাদের এলাকায় যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করুন, বলুন যেন আপনারা শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন। এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে ইসলাম তো সাম্যের ধর্ম, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে খেটে খাওয়া মানুষ অনেক অভাবে আছে, দুঃখে আছে, তো এদের জন্য আমরা কী করতে পারি? না, মানুষ যখন অভাবে থাকবে, সমস্যা থাকবে, এদের ব্যাপারে ইসলাম বিধান দিয়েছে, সে বিধান আমাদের কাছে স্পষ্ট। আপনি যে বলেছেন ইসলাম সাম্যের ধর্ম, কোনো সন্দেহ নেই, এবং ইসলাম সেখানে বিধান দিয়েছে, সেখানে আপনার প্রতিবেশীর হক রয়েছে, আত্মীয়স্বজনের হক রয়েছে, আপনার আত্মীয়তার সম্পর্কের কারণে তাদের হক রয়েছে, এবং আপনার আশেপাশে যারা মানে সহযোগী আছে, যারা আপনার কাজে খাটছে, তাদের হক রয়েছে। এগুলো আদায় করার জন্য ইসলাম বারবার উদ্বুদ্ধ করেছে। তারপরে ইসলাম হক দিয়েছে, সেটি হচ্ছে মানে ভ্রাতৃত্বের যে হক রয়েছে সেটা রয়েছে। উপরন্তু ইসলামের মধ্যে আরেকটি ম্যানেজমেন্ট কাজ করেছে, সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক মানে ধনীদের সম্পদের মধ্যে একটি অংশ বাধ্যতামূলক করে দিয়েছে, হক হিসেবে করে বাধ্যতামূলক করে দিয়েছে, যেটা তাদের কাছে পৌঁছে দিতে হবে, এই হক করেছে। এবার দেখেন, এটা হলো যাকাত। যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 33টি আয়াতের মধ্যে খুব স্পষ্ট করে বর্ণনা করেছেন, গুরুত্ব দিয়েছেন। কিন্তু এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যাতে করে এই মানুষগুলো, নিগৃহীত মানুষগুলো, বঞ্চিত মানুষগুলো, নিঃস্ব মানুষগুলো যাতে করে নিজেদের জীবনযাপনের ক্ষেত্রে এই পৃথিবীতে সুন্দর জীবনযাপন করতে পারে এবং তারা হতদরিদ্র মানবেতর জীবনযাপন না করে মানুষের জীবনযাপন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় 2 শতাধিক আয়াতের মধ্যে ইনফাক, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলেছেন। ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাকের বিষয়টি উল্লেখ করেছেন। ইনফাকটা হচ্ছে এই সমস্ত লোকদের জন্য খরচ করবেন। ফলে এখানে একটি বিধান দেয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, সাহাবীরা এই বিষয়ে প্রশ্ন করেছেন। কোরআনে কারীমের মধ্যে সাহাবীদের প্রশ্নের সংখ্যা খুব কম, তার মধ্যে এটি একটি প্রশ্ন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করবে, জানতে চাইবে মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে, কতটুকু তারা খরচ করবে, মানে তারা কি পুরাটাই খরচ করে ফেলবে আপনি যেটা বললেন, নাকি তাদের কিছু প্রয়োজন আছে সেটাও মানে ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কুলিল আফ, আপনি বলে দিন তাদের যতটুকু প্রয়োজন আছে এর বাইরে যা আছে পুরোটাই তারা খরচ করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে একেবারে নির্দেশনা দেয়া আছে। এখন সেই নির্দেশনা ইমানদার ব্যক্তির অন্তরে, যার অন্তরে যতটুকু ইমানের মজবুতি রয়েছে, যার অন্তরে আল্লাহর বিধানের প্রতি আনুগত্য রয়েছে যত বেশি, ততই সে সেই ইনফাকের মধ্যে তত বেশি খরচ করতে পারবে। আর যার অন্তরের মধ্যে মূলত ওই লালসা, যার অন্তরের মধ্যে লোভ, অন্তরের মধ্যে মোহ যত বেশি রয়েছে তত বেশি সে আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে না, বরং আল্লাহর রাস্তায় খরচ কম করবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ক্যান্টনমেন্ট থেকে নাদিয়া বলতেছি। জি বলুন। আমার কোশ্চেনটা হলো, আমি গত মাসে আমার একটা বাবু হয়েছিল, তো সে মারা গেছে পেটের মধ্যে থেকে। তো যাই হোক, পরে ওইটা ডেলিভার্ড হয়েছে। তো এখন আমার কোশ্চেনটা হলো যে এই বাবু মানে যে মানে মারা গেল, তা আমরা আর কি গতানুগতিক বা অনেক আগে থেকেই শুনে আসতেছি যে ছোট বাচ্চা যারা এরকম মারা যায় নাবালক অবস্থায়, তারা নাকি জান্নাতের মানে পাখি হিসেবে তাদেরকে উঠতে দেখা যায়, এটা শুনে আসতেছি। এটা আমাকে একটু বলবেন যে এটা রিয়েলিটিটা কতটুকু। আর আমাদের একটু আপনাকে বুঝতে হবে, আপনি বললেন যে ছোট্ট বাবু মারা গেছে কি মায়ের পেটে? হ্যাঁ, আমার পেটে থাকতে মারা গেছে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হলো, আপনি শুনেছেন যে এই ছোট্ট বাবুরা যারা এভাবে মারা যায় তারা জান্নাতে কি প্রজাপতি হয়ে উড়ে, এটা শুনেছেন? না, পাখি। পাখি? পাখি, হ্যাঁ, বিচরণ করে। আচ্ছা আচ্ছা, জি জি। আর কোনো প্রশ্ন আছে? আমার আর তারপর থেকে আমার খুব টেনশন, মানে আর কি, আর এটার জন্য আমার মানে শ্বশুর বাড়ির ওখান থেকে আমাকে এবার নিতেছে না, মানে আমার বাচ্চাটাকে আমি মেরে ফেলছি। এখন এই যে তারা আমার উপর যে একটা প্রেশার তৈরি করতেছে, যে এতে আমি এখন কি করতে পারি, আমার উপর খুবই টেনশন, মানে মানে খুবই কষ্ট আর কি। এখন বলতে গেলে একবার সেপারেশন বা মানে এই ধরনের হয়তো সিচুয়েশনের মধ্যে হয়তো চলে যেতে পারে। এই অবস্থা আমি কি করতে পারি? আপনার স্বামী কি আপনার সাথে নেই? আপনার স্বামী কি আপনার সাথে বসবাস করছেন? না না, আমি আমার মার বাড়িতে। ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন হলো, বাবু পেটে মারা গেছে, জি জি, উনি জেনেছেন যে এই ধরনের বাবুরা জান্নাতে পাখি হয়ে ওড়ে, এই কথা ঠিক কিনা? না, জান্নাতে পাখি হয়ে উড়ে এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। জান্নাতে যারা সবুজ পাখি আকার ধারণ করে বিচরণ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের যেই জারবাতি রয়েছে সাথে ঝুলন্ত জীবনযাপন করে, তারা হচ্ছে শহীদরা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের বিষয়ে হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে, সহিহ হাদিস এর মাধ্যমে এসেছে। বাকি মানে এদের ব্যাপারে হাদিস রয়েছে, মানে এদের ব্যাপারে হাদিস রয়েছে যারা মানে নাবালক বা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় শিশু যারা মারা যায়, তারা মুসলিম শিশুদেরকে মানে তাদেরকে তাদের রূহ জান্নাতে বা তাদের রূহ উপরে এই লিনের মধ্যে রাখা হয়। তাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। সে পুরস্কৃত কীভাবে করবেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি মাহজুব ফাতাওয়ার মধ্যে বলেছেন যে তাদের একটা পরীক্ষা নেওয়া হবে কিয়ামতের দিন। সেটি দীর্ঘ একটি আলোচ্য বিষয় রয়েছে। মানে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন পুরস্কৃত হবে, জান্নাত পাবে। বাকি এখানে একটি পয়েন্ট রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই সমস্ত নাবালক শিশু যারা রয়েছেন, নিষ্পাপ শিশু যারা রয়েছে, তারা কিন্তু পিতামাতার জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে পারবে মর্মে একটি হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। এরা তাদের পিতামাতার জন্য সুসংবাদ, এটি একটি সুসংবাদ রয়েছে, এই জন্য এটা উল্লেখ করেছি যে মানে এটা মানে সুসংবাদ বড় গ্রেট সুসংবাদ বড়। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি জি জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দুবাই থেকে বলছি, আমি সুহেল। জি ভাইয়া বলুন। ভাই আমি জানতে চাইছি যে আমরা যে ভিতরে নামাজ পড়ি আসার পরে 3 রাকাত, এরপরে কি আমরা নফল নামাজ পড়তে পারবো রাত্রে? জি। আর 2 নম্বর প্রশ্ন যে আমরা তো প্রবাসী, যে বাইরে কাম করি, আমাদের যে একটা বেতন আছে ধরেন 20,000 টাকা, এই 20,000 টাকার ভিতরে কি আমাদের কোনো গরিবের কোনো হক আছে কিনা এর ভিতরে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের আগে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, তার একটি প্রশ্ন রয়ে গেছে। তিনি প্রশ্ন করেছেন ওই যে বাবু পেটে মারা গেছে, জি জি জি, এই ঘটনাকে কেন্দ্র করে ওনার শ্বশুরবাড়ির লোকজন ওনার সাথে বিরূপ আচরণ করছেন এবং ব্যাপারটি এরকম যে সেপারেশন হতে পারে। তো ওনারা বলছেন যে এই মহিলা নাকি বাচ্চাকে মেরে ফেলেছে। তো এখন এই পর্যায়ে উনি কী করতে পারেন? প্রথম কাজ তো ধৈর্য ধরতে হবে, কারণ একটি বিপদ তার উপর এসেছে। এই বিপদের মধ্যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সর্বান্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজেকে মানে মনোনিবেশ করতে হবে। এটাই হচ্ছে মূলত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মূল কথা। তাই মানে কোনো সন্দেহ নেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এটা বিপদ এসে গিয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় যে কাজটি আপনার করা দরকার সেটা হচ্ছে মানে তাদেরকে এটা বোঝানো দরকার যে মানুষের হায়াত এবং মৃত্যুর বিষয়টি মূলত কোনো ব্যক্তি স্বেচ্ছায় করার কোনো সুযোগ নেই। আর কোনো মায়ের জন্য সন্তানকে হত্যা করার প্রশ্নই আসে না, এটি পেটের ভিতরে, এটি স্বাভাবিক কথা না। সুতরাং এই বিষয়গুলো মানে যারা আছে আত্মীয় স্বজনদের মাধ্যমে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন। তৃতীয় নম্বর যেটি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করুন। দুটি কাজের মাধ্যমে সাহায্য কামনা করতে পারেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর তো বললামই, মানে সবর সত্যিকার ধৈর্য ধারণ করতে হবে, সবর যেটাকে বলা হয় তাকে সেটাই করতে হবে। দ্বিতীয় হচ্ছে as-সালাহ, সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করুন। একাধারে চেষ্টা করুন শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উত্তম একটি ব্যবস্থা, উত্তম একটি সলিউশনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেবেন, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। আর যারা এই মহিলার বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদেরও তো একটু আত্মসমালোচনা করা দরকার। তাদের এই বক্তব্য কি সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত? না, তাদের পুরো কাজটাই জুলুম, মানে সঠিক ভিত্তির প্রশ্নই আসে না। কারণ সে এই ধরনের একটা বিপদের মধ্যে থাকে, মানে আরও যদি মানে তার উপর চাপ সৃষ্টি করা হয় এটি কোনো সন্দেহ নেই জুলুম হতে পারে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আদৌ কি এই কাজের সাথে তাদের কোনো মানে তারা কি জানে কিনা যে এটা এই ধরনের কি স্বেচ্ছায় এই কাজ করেছে। সুতরাং কীভাবে মানে এই বক্তব্য দিচ্ছে, আর যদি মিথ্যা হয় এটি একদিক থেকে হবে অপবাদ, তার উপর মিথ্যারোপ করা, দ্বিতীয় এটা তার উপর একটা জুলুম করা, এটি কোনো বড় গুনার ব্যাপার। এরপর আমাদের ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথমে বিতির 3 রাকাত পড়ার পরে কি উনি নফল নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, বিতির পরে নফল সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পরে 2 রাকাত বসে নফল নামাজ পড়তে বলেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং বিতির পরে নফল নামাজ পড়তে পারা যাবে না, এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন, একেবারেই দলিলবিহীন, মানে এর কোনো দলিল নেই। বিতির সালাত মানে যদি কেউ সন্ধ্যা রাত্রে আদায় করেন তাহলে শেষ রাতে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। এই মর্মে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ আমল সাব্যস্ত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি সন্ধ্যা রাতে নফল সালাত বিতিরের সালাত আদায় করতেন, শেষ রাতে উঠে তিনি তাহাজ্জুদ সালাত আদায় করতেন। সুতরাং এটি মানে একেবারে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, আপনি আদায় করতে পারবেন। এভাবে একটি প্রশ্ন করেছেন, উনি মাসিক 20,000 টাকা বেতন পান, তো এই টাকায় গরিবের হক কতটুকু? গরিবের হক সুনির্দিষ্টভাবে যেহেতু এটি জাকাত হিসেবে আসেনি, 20,000 টাকার উপর জাকাত ফরজ হবে না, সেক্ষেত্রে গরিবের সুনির্দিষ্ট কোনো হক নেই। তবে মানে আপনি সেখানে গরিব দুঃখীদের যারা আছে, অভাবী আছে, তাদেরকে যতটুকু আপনি দিতে পারেন ততটুকুই ওনার প্রয়োজন মিটিয়ে ততটুকুই আপনি মানে তাদের হক আদায় করলেন এবং আপনি নিজেও উপকৃত হলেন। মূলত গরিব মিসকিন
অসহায় নিঃস্ব নিরীহ মানুষদেরকে দান করার বিষয়টি মানুষের ব্যক্তির মানে ঈমান এবং অবস্থার উপর নির্ভর করে। কারণ কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াসাদাকাতু বুরহান, এই সদকা বা দান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের পরিচয় বহন করে দাঁড়াবে। তো ঈমানের পরিচয় বহন করবে, অথচ আমি সদকা করতে পারলাম না, তাহলে আমার এই পরিচয়টুকু কোথায় যাবে? সেই পরিচয় নিয়ে দাঁড়াতে পারবে না। তাই এই জন্য সেই ব্যক্তি, ঈমানদার ব্যক্তিগণ সেক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে সাইফুল বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন ছিল যে এই মসজিদে বিভিন্ন মসজিদে দেখা যায় মানে যেদিন তারাবি শেষ হয়, খতম হয়, সেদিন অনেকেই টাকা তুলে আর কি, যে খতম তারাবি অনেকের কাছে টাকাটা ফিক্স করে দেয়, আবার অন্যের কাছ থেকে আমি দেখলাম জোর করে টাকা আদায় করে। এটা কতটুকু যুক্তিসঙ্গত কোরআন হাদিসের আলোকে জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? প্রশ্নটি পেয়েছি, কিন্তু প্রশ্নের মধ্যে তথ্য বিভ্রাট আছে। সেটা হলো এই জোর করে মসজিদের মধ্যে টাকা আদায় করা হয় থাকে, এই ধরনের চাঁদাবাজি কোনো মসজিদে হয় আমার জানা নেই। বাকি এই ভাই নিজেই জানেন যে আসলে কোনো মসজিদে এই ধরনের চাঁদাবাজি হচ্ছে কিনা। না, মানুষদেরকে উৎসাহিত করা হয় দেওয়ার জন্য, এটা স্বাভাবিক কথা। যেমন কোনো ব্যক্তিকে যদি সৎকার জন্য আমি উৎসাহিত করি, বারবার বলি, এটা কি জোর করে আদায় করা হয়েছে? না। সুতরাং আমরা আসলে প্রত্যেকটি কথায় যখন মানে মানে সেটা হুকুম লাগাবো, খেয়াল রাখতে হবে জোর করার অর্থ হচ্ছে এটি হারাম কাজ। যদি জোর করে আপনার কাছ থেকে 1 টাকা আদায় করে থাকে, সে জালেম, এবং এই মানে এই আদায় করাটা তার জন্য হারাম। সুতরাং এটা কিভাবে সম্ভব হতে পারে যে মসজিদের মধ্যে উৎসাহিত করে দেন, আর জোর করা তো অন্য বিষয়, সেই জিনিসটা তথ্য বিবরণ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি জোর করে বলছেন তাহলে এটি হারাম কাজ, এটি একেবারে জায়েজ নেই। বাকি তারাবিহের সালাতের জন্য, তারাবি নামাজ শেষ হয় যেদিন, সেদিন লোকদেরকে অনুপ্রাণিত করা হয় যারা সালাত আদায় করেছেন, ইমাম সাহেব যারা আছেন, তাদেরকে দান করার জন্য। সেটা আপনি পুরোটা মাস তারা এখানে থাকলেন, আর সেটা আপনি স্বেচ্ছায় যদি মনে করেন যে না তাদেরকে দেয়া দরকার, আপনি তাদেরকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে তাদেরকে সম্মান করলেন, আপনি তো মানে গরিব মিসকিন যারা আছে তাদেরকে সম্মান করছেন, যিনি আল্লাহর কোরআন, যারা ইলম চর্চা করছেন, কোরআন চর্চা করছেন, তাদেরকে আমরা কেন সম্মানিত করব না কোরআনের এই মাসে? মানে সারা বছর সে আল্লাহর কোরআনের মানে ধারক ও বাহক কোরআন নিয়ে আছে, এবং রমাদান মাসের এই পুরা মাসটা লোকদেরকে নিয়ে সালাত আদায় করেছে। এখন লোকেরা কি তাকে সামান্যতম সম্মান করবে না, উপহার দেবে না? এটা আমার কাছে একটু মানে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যেন অযৌক্তিক এবং মানে বিবেক বিবর্জিত কাজ। কারণ হলো তাহলে এই ব্যক্তি যিনি সালাত আদায় করলেন লোকদেরকে নিয়ে সারা মাস, তিনি তার স্ত্রী পরিবার পরিজন নিয়ে এসে তো ঈদও করতে পারবেন। আমরা একটি টেলিফোন নিব। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কামরুন নাহার, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। কিছুক্ষণ আগে ছোট বাচ্চাদের যে একটা বিয়ে শুনলাম, বাচ্চারা মারা গেলে মানে শহীদের মর্যাদা পায়, তো এটা কত বছর বাচ্চা মানে পর্যন্ত মানে অপ্রাপ্ত বয়স্ক ধরা হয়? আর হচ্ছে যে পরীক্ষাটা না হবে, এটা কি কিয়ামতের দিনে না হবে? আর কি ধরনের পরীক্ষা না হবে? আর যারা মনে করেন পরীক্ষায় পাস করবেন না, তারা কি পর্যায়ে থাকবে? আর একটা কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, বাসায় আমি থাকলে চারিদিকে পর্দা টর্দা দিয়ে রাখি, সেখানে কি মানে আমার বাসায় কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে? আমি শুনেছি যে কাপড় দিয়ে না মানে থাকলে, কোনো জেকের করলে সেগুলো নাকি কবুল হয় না, এটা কতটুকু সত্য? আর সালাতুত হযরত নামে একটা নামাজ আছে, তো এই নামাজটা পড়ে আল্লাহর কাছে নাকি কোনো দোয়া করলে সেটা কবুল হয়ে যায়, এটা কতটুকু সত্য? ধন্যবাদ, আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম অনেক কিছু কোয়ারি আছে, যে উনি বলছেন যে বাচ্চারা মারা গেলে শহীদের মর্যাদা পায়, তাদের বয়স সীমা কত হবে? এই কথা কি আমরা বলেছিলাম কিনা? শহীদের মর্যাদা পায় না, উনি বললেন। আমরা যাই বলেছি ততটুকুই জানতে হবে। আমরা কিন্তু এই কথা বলিনি যে মানে ছোট শিশু, নাবালক শিশু যখন মারা যাবে সে শহীদের মর্যাদা পাবে, এটা আমরা বলিনি, খেয়াল রাখতে হবে। বাকি মানে নাবালক বলতে বোঝায় যারা নিষ্পাপ অবস্থা, যাদের মৃত্যু হয়েছে, যাদের অবুঝ অবস্থায় মৃত্যু হয়েছে, মানে সেন্নুত থেমিজ পর্যন্ত উত্তীর্ণ হয়নি, মানে ভালো মন্দ বুঝ বিবেচনা যে বাচ্চা মানে করতে পারে না, এর আগে যার মৃত্যু হয়ে গিয়েছে তাকে বোঝানো এখানে উদ্দেশ্য। সেন্নুত থেমিজ
এটাকে ওলামায়ে কেরাম হাদিস থেকে বের করেছেন, সেটা হচ্ছে 7 বছর। তারা বোঝা গেল 7 বছরের নিচে যাদের মৃত্যু হয়ে গিয়েছে তাদেরকে এখানে বোঝানো হয়েছে। এরা ভালো মন্দ ভালো উপলব্ধি করতে পারে না, মানে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় সেটা বুঝতে পারে না, ভালো মন্দ বোধ শক্তি হয় না। তো এর আগে যাদের মৃত্যু হয়ে থাকে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, এবং তাদের জন্য মানে এই যে হাদিস ফজিলতের কথা বলেছি তাদের জন্য বর্তাবে। জানতে চেয়েছেন পরীক্ষা কী ধরনের পরীক্ষা হবে শিশুদের? এটি আর বাকি যতগুলো প্রশ্ন করেছেন একটাও আমি জানি না। এটি আমি বলেছি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের একটা পরীক্ষা হবে, এবং সালাফদের বক্তব্য সেখানে উল্লেখ করেছেন। কিন্তু কি পরীক্ষা হবে, কোন ধরনের পরীক্ষা হবে, এগুলো কিছু জানা নেই। পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করবেন, আর পরীক্ষা যারা উত্তীর্ণ হবে না তারা হয়তো জাহান্নামী হবে। আরেকটি প্রশ্ন করেছেন, উনি যে বাসায় থাকেন সে তো চারিদিকে পর্দা দেওয়া থাকে, তো সে অবস্থায় কি ওনাকে বাসায় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে? না, ঘরের মধ্যে কাপড় দিয়ে থাকার মানে কোনো দরকার নেই। ঘরের মধ্যে আপনি যদি মানে স্বাভাবিক যে পর্দা আছে মাহারিমদের সাথে, মানে মাহারাম আপনার যারা আছে তাদের সাথে স্বাভাবিক যে পর্দা আছে ততটুকু করলেই যথেষ্ট। আপনি ততটুকু শত যদি রেখে নেন তাহলে আপনার মাথায় মানে পর্দা দেওয়ার, এটাকে কি বলে, মাথায় ওড়না দেওয়ার বা কাপড় দেওয়ার কোনো দরকার নেই, সেটা আপনি মাথা না ঢাকলেও চলবে। কিন্তু মানে আপনি বাহিরে যখন যাবেন তখন আপনার হয়তো পরিপূর্ণ পর্দা করে আপনাকে যেতে হবে। জানতে চেয়েছেন যখন বাসায় জিকির করবেন তখনই কি মাথায় কাপড় থাকতে হবে? না, জিকিরের জন্য শর্ত নয় যে মাথায় কাপড় দিতে হবে। না, আমাদের মধ্যে একটা কনসেপ্ট কাজ করেছিল, আজান শুনলে মাথায় কাপড় দেয়া, তারপরে আল্লাহু আকবার শুনলে মাথায় কাপড় দেয়া। এগুলো যদিও কাজটা ভালো, কিন্তু কিছুটা কুসংস্কারের মানে এগুলো কোনো শর্ত নয়, কোনো প্রয়োজন নয়। কারণ আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের আনুগত্যের প্রতি আমাদের সম্মান থাকবে। শুধুমাত্র আজান শুনলেই সম্মান আর অন্য সময় সম্মান নেই, এটি মানে যদিও কাজটা ভালো কিন্তু কিছুটা মানে কুসংস্কারের ছোঁয়ার মধ্যে রয়ে গেছে। মানে আরও জানতে চেয়েছেন সালাতুল হাজত নামাজটা, এটার অবস্থা কি? সালাতুল হাজাত মানে এটি সুনির্দিষ্ট কোনো নামাজ না, এটি নফল নামাজ। 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের হাজাত যেটা আছে, প্রয়োজন যেটা আছে সেটা তুলে ধরা, দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে এটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তার মিশকাতের মধ্যে তাফসীর করেছেন, সহিহ বলেছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিসুর বলতেছি দিনাজপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে জানাজার সালাত 5 তাকবীর সহিত করতে হয়, তো প্রত্যেক তাকবীরে কি হাত উপরে তুলতে হবে? আর আমি ভাই সাইফুল্লাহকে ধন্যবাদ জানাই, কারণ তার কাছ থেকে আমরা সঠিক দিন জানতে পারছি, এবং আপনাদের এই অনুষ্ঠানটা আমি নিয়মিত দেখি, আমার খুব প্রিয় অনুষ্ঠান। আর আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, আমি আপনাদের কাছে মায়ের জন্য দোয়া চাই। ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন হলো জানাজার যে নামাজ সেখানে কি তার 4 তাকবীর, প্রতি তাকবীরে কি হাত তুলতে হবে? জানাজার সালাতে তাকবীরে হাত তোলার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ আমল সাব্যস্ত হয়নি যে তার হাত উঠিয়েছেন। বাকি সাহাবীদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ একাধিক সাহাবীর সহিহ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে তারা হাত তুলেছেন। তাই কেউ যদি হাত তুলেন তিনি তুলতে পারেন, যেহেতু সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে এই ধরনের কোনো কাজ করতেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তাই এটা যদি কেউ হাত উঠাতে পারেন, এবং যেহেতু সাহাবীদের আমল এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ওনার আম্মা ক্যান্সারে আক্রান্ত, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার উপর সহজ করুক এবং তাকে সুস্থ করে দিন। আমরা একবার অনুষ্ঠানের শেষ প্রান্তে আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে আমরা কথা বলতে পারিনি, যদি সংক্ষেপে 2-1 বাক্যে বলতেন সাদাকাতুল ফিতর সম্পর্কে। এক বাক্যে আমরা যেটা বলবো, সাদাকাতুল ফিতর এই সদকাটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের উপর ফরজ বা বাধ্যতামূলক করেছেন। 2টি অবজেক্টিভের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন। একটি হচ্ছে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়া রাফাস, যে রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য বেহুদা অনর্থক কাজ, অশ্লীল কাজ, যেগুলো আসলে রোজাদার ব্যক্তি সিয়াম সন্তুষ্টির
আল্লাহ সন্তুষ্টির জন্য কষ্ট করেছে, সিয়াম পালন করেছে, কিন্তু কিছু জিনিস আছে একেবারে অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। মানে এই অনিচ্ছাকৃত যে সমস্ত বেহুদা অনর্থক কাজের মধ্যে নিজেকে লিপ্ত করেছে, সেগুলো থেকে তাকে পবিত্র করার। তাই এটা বোঝা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে কষ্ট করে একটা মাস সিয়াম পালন করলাম, অথচ দেখা গেল যে এই সাদকাতুল ফিতরটুকু আদায় করলাম না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, যারা মিসকিন আছে, নিঃস্ব আছে, অভাবী আছে, তাদেরকে এই দিনে, ঈদের দিনে যাতে করে তারা ঈদের এই আনন্দের মধ্যে শেয়ার করতে পারে, এই দিনে তাদেরকে একটু সহযোগিতা করা। তো দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটি সামাজিক বিষয় আর একটি ব্যক্তিগত বিষয়, সহমর্মিতার বিষয়, একটা হলো ব্যক্তিগত পবিত্রতার বিষয়, আর হচ্ছে সামাজিক সমর্মিতা এবং সামাজিক মানে ভ্রাতৃত্বের বিষয়। তাই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সাদকাতুল ফিতরের মধ্যে নিহিত আছে, কিন্তু সময় যেহেতু নেই আমরা আসলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারিনি। একটি কথা বলবো, সেটা হচ্ছে এই, কিন্তু এই সদকা অনেকেই আদায় করেন না, অনেকে মনে করেন যে যে কোনো সময় দিয়ে দিলে হয়ে যাবে। ইমাম সাহেব যখন সলাত শেষ করবেন, ফামান আদ্দাহা বা'দাস সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সলাতের পরে যে আদায় করলো তার এই সদকাটুকু আর সদকায়ে ফিতর হবে না, ঈদের সালাতের পরে তার এই সদকাটুকু শুধুমাত্র সদকায় পরিণত হয়ে যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল একই সময়ে। দর্শক, আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।